তখন তারা মনে করেছে তাদের যে স্বপ্নসৌধ এখানে মসজিদ সৌধ যেটা গড়েছিল বাংলাদেশকে কেন্দ্র করে উইথ শেখ হাসিনা, সেটা তো ব্রোকেন এদের জন্য হয়েছে। কাজে তাদের প্রতি যে বিরাগটা ছিল, ওই বিরাগটা এখনও আছে, কমেছে মানে তারা বুঝেছে এটা না মানা ছাড়া উপায় নেই। ডিপ্লোম্যাসি যেটাকে বলে সেইটা করছে, এবং ডিপ্লোম্যাসি তো হৃদয় দিয়ে হয় না, ওটা একেবারেই একটা গিভেন কন্ডিশনটা বুঝে সে অনুযায়ী করতে হয়। আমি যেখানে যেতে চাই সেখানে যেতে পারবো কেমনে, সেইভাবে হয়। ভারতের অভ্যুত্থানটাকে মানে ভারতের যে জেনজিদের আন্দোলনটা হলো, সেখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ হলো, এটা কিভাবে দেখছেন? এবং আমরা ভারতের হিস্ট্রিতে কখনোই দেখলাম যে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ কেন হয় না? ডেমোক্রেসি আছে তাই মেনে নিল দাবি, কিন্তু আমাদের এখানে মানে না, না মানলেই সংঘর্ষ হয়, তখন রক্তক্ষয় হয়। তারা যদি না মানত, রক্তক্ষয় হতো, শেষ পর্যন্ত মোদিকে চলে যেতে হতো। কিন্তু এখন মোদি খুবই বুদ্ধিমানের মতো বা ইন্ডিয়ান ডেমোক্রেসির ট্র্যাডিশন অনুযায়ী তিনি এগুলো মেনে নিলেন। গণ অভ্যুত্থানের 2 বছর হয়ে গেল, ভারতের দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশের দিকে পাল্টিয়েছে বলে মনে করেন? না, সেম আগের মতোই আছে মনে করি। মানে একেবারে হুবহু সেম যেটা ছিল সেটাই আছে। মানে তখনকার অ্যাটিচিউডটা বুঝতে হবে। তখন তারা মনে করেছে তাদের যে স্বপ্নসৌধ এখানে মসজিদ সৌধ যেটা গড়েছিল বাংলাদেশকে কেন্দ্র করে উইথ শেখ হাসিনা, সেটা তো ব্রোকেন এদের জন্য হয়েছে। কাজে তাদের প্রতি যে বিরাগটা ছিল, ওই বিরাগটা এখনও আছে, কমেছে মানে তারা বুঝেছে এটা না মানা ছাড়া উপায় নেই। কাজে বাঁধছে, এটার সাথে অ্যাডজাস্ট করারও হয়তো চেষ্টা করছে। এটাকে কেউ বড় পরিবর্তন ভাবতে পারে, কিন্তু আমি বড় পরিবর্তন মনে করছি না। এটা তাদের মানে ডিপ্লোম্যাসি যেটাকে বলে সেইটা করছে, এবং ডিপ্লোম্যাসি তো হৃদয় দিয়ে হয় না, ওটা একেবারেই একটা গিভেন কন্ডিশনটা বুঝে সে অনুযায়ী করতে হয়। আমি যেখানে যেতে চাই সেখানে যেতে পারবো কেমনে, সেইভাবে হয়। আমি মনে করি তাই আছে। আওয়ামী লীগের যারা, তাদের কথা একটাই যে এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে জুলাই, এটা টোটালি আমেরিকার প্লট করা একটা ষড়যন্ত্র বা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। প্রথম বলি, ডোনাল্ড যদি না আসতেন তাওই পরিবর্তন হতো। যেইভাবে মানুষ জীবন দিয়েছে, ওটা ডোনাল্ডুর কথা ভেবে কেউ দেয়নি। তখন ডোনাল্ডু কারো বিবেচনার মধ্যেও ছিল না। এগুলো যারা বলে না, এরা অতিরিক্ত তত্ত্ববাগীশ, অথবা তারা জোর করে মানে কিলে কাঁঠাল পাকানো যেরকম, অতএব এই কারণেই আমরা পরাজিত, তারা নিজেদের দোষ দেখে না। এগুলো কোনোটারই ভিত্তি নেই, এগুলো কথা না। আমেরিকানরা এখানে গেম করেছে, এটা হতে পারে। লাইক ওই ইন্ডিয়ানরা গেম করতে চেয়েছে, ব্যর্থ হয়েছে, হতে পারে। চায়না এটার মধ্যে হাত খেলিয়েছে, হতে পারে। ওটা তো হয়ই, এটা একটা গ্লোবাল ভিলেজ। তো এখন দুনিয়া বারেই হচ্ছে একটা ইউনিফাইড ওয়ার্ল্ড, একটা জায়গার উপরে সবার নজর থাকে, অ্যাক্টও করতে পারে। এসব দিক থেকে আন্তর্জাতিক কিছু ব্যাপার ছিল, ভূ রাজনীতির ব্যাপার ছিল, এগুলো অস্বীকার করবো না, কিন্তু মূলত জনগণ চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে।